কাঠফাটা রোদ, চতুর্দিকে অশান্তি, তথাপিও রয়েছে কিন্তু নদীর বুকেই প্রশান্তি। আর সেই প্রশান্তি ধরে রাখতে হলে অবশ্যই আমাদের এই নদীর প্রতি যত্নশীল হতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বুড়িগঙ্গা নদী আমরা দেখেছি, শুনেছি এবং এর উপরে আমরা চলমানও থেকেছি, কিন্তু এর ইতিহাস আমরা কতজন জানি? কথিত রয়েছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণের বঙ্গোপসাগরে মিশেছিল। পরবর্তীতে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুড়িগঙ্গা এটা কিন্তু আসলে এটা নিয়ে গদ্য পদ্য কবিতা এবং অনেক কিছুই রয়েছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে বুড়িগঙ্গা নদীর একেবারে ঠিক মধ্যবর্তী অবস্থানে। নদীতে কিন্তু পানি থাকে ব্যাপক, শীতকালের কারণে এখন পানি নেই, পানি আসবে। আর এই শীতকালীন কারণেই এই পানিগুলো এত পরিমাণ নোংরা হয়, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ এখন। কারণ হচ্ছে ঢাকা শহরের সব জায়গা থেকে যে বজ্র পদার্থগুলো নির্গত হয় সবগুলো আসলে এই নদীতেই চলে আসে, যার কারণে নদীর পানিটা যে দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক, মানে কালো হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এই যে ঢাকা শহর দেখা যাচ্ছে, চতুর্দিক থেকে আসলে সব নোংরা ময়লা আবর্জনা সব এটার মধ্যেই চলে আসে। আসলেও একটা খুব সুন্দর ফিল পাওয়া যায়, খুব সুন্দর বাতাস। আর এখন তো রোজা চলমান, যার কারণে ক্ষুধার্তও বটি আমরা, তো তারপরে হচ্ছে খুব ভালো লাগতেছে। উপরে কিন্তু ব্যাপক রোদ, মাথার উপরেই সূর্য। বড় লঞ্চ, যেটা হচ্ছে খুবই বাংলাদেশের একটা ঐতিহ্য, মর্নিং সান 5। মূলত সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদীর উদ্ভব হয়েছে। ঢাকা শহরের জন্য বুড়িগঙ্গা নদী অর্থনৈতিকভাবেও ব্যাপক গুরুত্বপূর্ণ। আর এই বরাবর ওই যে সামনে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটা আমরা আসলে অতিক্রম করেই ঢাকা শহরে যাই। আর শর্টকাট যে রাস্তাটা ইউজ করি সেটা হচ্ছে এই যে খেয়ার মাধ্যমে আমরা পুরান ঢাকায় যাই ওপার, তারপরে হচ্ছে খুব ইজিলি আসলে জিঞ্জিরা খেয়াঘাট থেকে যাই। আর এই হচ্ছে মামারা, এরা হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট করে যে খেয়া পায়। আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আচ্ছা, আমরা জিঞ্জিরা ঘাট থেকে আমাদের এই পিছনে যে ঘাটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সোয়ারিঘাট, লঞ্চ ঘাট বলা চলে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ও আচ্ছা, ওই যে সোয়ারিঘাট এখানে লেখা আছে। একটা সময় এই বুড়িগঙ্গা নদী কিন্তু অসম্ভব সুন্দর ছিল। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মুকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়াও নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুসবাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। 1800 সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। তবে আগেকার সেই সৌন্দর্য ভেনিস এখন একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে হারিয়েছে তার সৌন্দর্য, এবং কালের বিবর্তনে ধ্বংসের একেবারেই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এই বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর সাথে কেরানীগঞ্জ এবং ঢাকা শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, সভ্যতা, শিক্ষা ইত্যাদি এক সূত্রে গাথা। যদিও বর্তমানে বুড়িগঙ্গা নদী একেবারেই সমস্যায় জর্জরিত, তদুপরিও এর চিরায়ত ঐতিহ্য আজও রয়েছে। হয়তোবা গৃহবধূ পালতোলা নৌকায় এখন আর বাবার বাড়ি যায় না, কিন্তু নৌপথে যোগাযোগ আজও এর চাহিদা এবং প্রয়োজনীয়তা বহাল রেখেছে। ঢাকার এবং এর আশেপাশের এলাকার পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীর রক্ষা করা অতীব জরুরি। জাস্ট ইম্যাজিন দ্যাট, মাঝির মধ্যে বহন করত বউ এবং চলাচল করত বুড়িগঙ্গায়, কতই না সুন্দর ছিল।